দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম মহান বিজয় দিবস। বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাস ও মিশনগুলোতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসেও মহান বিজয় দিবস হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশের অনন্য উপলক্ষ। দিবসটি কেন্দ্র করে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয়ের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত ATM রফিকুল হক। সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম মহান বিজয় দিবস। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক আহমদ। একই সময়ে দুবাই কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দিবসটি। জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও ছিল আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসীদের জাতীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। কুয়েতেও গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আলোচনা সভার পাশাপাশি প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আলোচনা সভা ছাড়াও বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।